What is the definition of Hussein? What is the identity of Hussein? হুসাইনের পরিচয় কি? আমরা বলি হুসাইনের পরিচয় উনি আওলাদে রাসূল, আমরা বলি হুসাইনের পরিচয় উনি ফাতেমার বেটা, আমরা বলি হুসাইনের পরিচয় মাওলা আলীর বেটা, আমরা বলি হুসাইনের পরিচয় জান্নাতের সরদার। আর আমি আপনাদেরকে বলবো হুসাইনের অনেক পরিচয় থাকলেও সবথেকে বড় পরিচয় হুসাইন আমার নবীর দেহের একটি গোশতের টুকরা। এতটা আঘাত করেছিল তায়েফের জমিনের যুবকরা রাসূলুল্লাহকে, তারপরেও আমার নবী আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন, রব্বুল আলামিন এরা তো আমারই উম্মত, আমারে চেনে নাই, যদি তুমি এদেরকে ধ্বংস করে দাও আমি আমার কালেমার দাওয়াত কাদের কাছে পৌঁছাবো? কোরআন বলেছে আমার নবীর প্রত্যেকটা বিবি আমাদের কি হয়? মা হয়। তো আপনার আমার মা হুসাইনের জন্য একদিন দুই দিন কাঁদে নাই, সারাটা জিন্দেগি কেঁদেছেন। আমরা কাঁদতে পারবো না? বলেন না কেন ভাই? আমরা ওনার জন্য মাতাম জারি করলে এটা নাজায়েজ হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, বেদাত হয়ে যাবে? আজব কথা। এটা গেল উম্মে সালমার কথা। ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাঁদেন নাই হুসাইনের জন্য? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার দেহের একটি গোশতের টুকরা ছিল হুসাইন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি যে দয়া, উম্মতের প্রতি যে মায়া, এটা কিন্তু আমরা সকলেই জানি। ছোট থেকে শুনতে শুনতে বড় হয়েছি, তাই না? বলে রাসূলুল্লাহর আমাদের প্রতি দয়া মায়া আছে না নাই? অল্প না বেশি? কত বেশি? তুলনা করা যায়? যিনি জন্মের পর থেকে উম্মতি বলে কেঁদেছেন, আজও পর্যন্ত রওজায়ে আকদাসে শুয়ে শুয়ে আমাদের জন্য কাঁদেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রতি দয়া মায়ার কোনো শেষ নাই। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে গিয়েছেন দিন প্রচার করার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। যুবকরা এত বড় বড় পাথর নিয়ে আমার নবীর শরীর মোবারকের উপরে আঘাত করেছে। আহারে, যেই শরীর মোবারকে কোনোদিনও মশা মাছি পর্যন্ত বসে নাই, সেই শরীর মোবারকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ভাসিয়ে দিয়েছে আমার নবী, অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। তায়েফের জমিন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আমি হঠাৎ করে রসুলে পাকের পিঠ মুবারকটা আমার দেখার সৌভাগ্য হলো। আমি দেখি পিঠের উপরে কালো কালো দাগ হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার এই নুরানি চেহারা মুবারক, আপনার এই নুরানি চেহারায় আকদাস জিসমি আতহারের উপরে এই কালো দাগ কিসের? রসুলে পাক জবাব দিলেন, আয়েশা রে, এটা সেই তায়েফের জমিনে ওই যুবকদের মারের দাগ আমার শরীরের মধ্যে আজও পর্যন্ত রয়ে গেছে। এতটা আঘাত করেছিল তায়েফের জমিনের যুবকরা রাসূলুল্লাহকে, তারপরেও আমার নবী আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন, রব্বুল আলামিন এরা তো আমারই উম্মত, আমারে চেনে নাই, যদি তুমি এদেরকে ধ্বংস করে দাও আমি আমার কালেমার দাওয়াত কাদের কাছে পৌঁছাবো? আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দিও না, এদেরকে তুমি মাফ করে দাও। ইনি হচ্ছেন সেই নবী, ইনি হচ্ছেন সেই দয়ার নবী, ইনি হচ্ছেন সেই মায়ার নবী। উহুদের জমিনে দান মুবারক শহীদ হওয়ার পরেও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। এরা বুঝতে পারে নাই ইনি হচ্ছেন সেই নবী রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। এনার দয়া, এনার মায়ার কোনো শেষ নাই, আলোচনা করে শেষ করা যাবে না। এবারে আসেন, রাসূলুল্লাহর দয়া মায়ার কথা তো আমরা ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি, সকলে জানি মানি। আজ রাসূলুল্লাহর দয়া মায়ার কথা তো শুনেনি, আজ আর একজনের দয়া মায়া উম্মতের প্রতি শুনে যান, জানার নাম হুসাইন, জানার নাম হুসাইন। আজ দুনিয়ার মানুষ কি বোঝে আমি জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল ফজল রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি স্বপ্ন দেখলাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিসমে আতহার থেকে একটি গোশতের টুকরা কেটে আমার হাতের উপরে দেওয়া হচ্ছে। উম্মুল ফজল রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি দৌড়ে চলে গেলাম। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে আল্লামা হাকিম রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস উল্লেখ করে বলেছেন, হাযা হাদিসুন সাহিহুল ইসনাদ আলা শারতে শাইখাইন। ইমাম বুখারী এবং মুসলিমের শর্তে হাদিসের সনদ সহিহ। উম্মুল ফজল দৌড়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
বেয়াদবি মাফ করবেন, একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? আমি স্বপ্ন দেখেছি আপনার ওই পবিত্র জিসমে আতাহার নুরানি দেহ মুবারক থেকে একটি গোশতের টুকরা কেটে আমার হাতের উপরে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মুল ফজল, অত্যন্ত মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ, খায়ের, কল্যাণময় একটি স্বপ্ন তুমি দেখেছো। কেন? বলে অতি শীঘ্রই আল্লাহ তাআলা আমার বেটি সাইয়্যিদায়ে কায়নাত মা ফাতেমাতুজ জাহরার কোলে একজন সন্তান পাঠাচ্ছেন, যার নাম হবে হুসাইন। আল্লাহু আকবার। এই হাদিস থেকে যদি আমি আপনাদেরকে বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন কি পারতেন না? জোরে বলতে হবে, পারতেন কি পারতেন না? ওনার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? তো উম্মুল ফজল কি স্বপ্ন দেখেছেন? রসুলে পাকের দেহের গোশতের টুকরা ওনার হাতে দেওয়া হচ্ছে না, আর আমার নবী সেই গোশতের টুকরার ব্যাখ্যা কি করলেন? হুসাইন। গোশতের টুকরার ব্যাখ্যা কি করেছেন? বলে হুসাইন, ওটা তো হুসাইন। তার মানে হুসাইন কে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হুসাইন? হোয়াট ইজ দ্য আইডেন্টিটি অফ হুসাইন? হুসাইনের পরিচয় কি? আমরা বলি হুসাইনের পরিচয় উনি আওলাদে রাসূল। আমরা বলি হুসাইনের পরিচয় উনি ফাতেমার বেটা। আমরা বলি হুসাইনের পরিচয় মাওলা আলীর বেটা। আমরা বলি হুসাইনের পরিচয় জান্নাতের সরদার। আর আমি আপনাদেরকে বলবো, হুসাইনের অনেক পরিচয় থাকলেও সবথেকে বড় পরিচয় হুসাইন আমার নবীর দেহের একটি গোশতের টুকরা।